বাসায় থাকা উপকরণ দিয়ে কিভাবে আজকে আমি চিকেন পকোড়া বানিয়েছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখে নেওয়া যাক যে খুব সহজে কিভাবে হচ্ছে ঘরে থাকার উপকরণ দিয়ে কিভাবে আমি চিকেন পকোড়া বানিয়েছি। তো এখানে হচ্ছে আমি এই যে সলিড মাংসটা নিয়েছি, বুকের মাংস সুন্দর করে পাতলা পাতলা করে কেটে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম। এখন মশলা লাগবে, তো এখানে সামান্য পরিমাণের আদা রসুন আর জিরা বেটে নিব। তো ভালোভাবে মশলাটা বেটে নেওয়া হয়ে গিয়েছে। আর ছোট সাইজের আমি একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে সুন্দর করে বেটে নিয়েছি। আর উপরের যে খোসাটা থাকে সেই খোসাটা ফেলাই দিয়েছি। আর লাগবে গরম মশলা আর ঝালের গুঁড়া। তো এখন চিকেনটা মাখাতে হবে। আর আমি কিন্তু আগেই বলেছি যে ঘরে থাকার মানে উপকরণ দিয়েই আমি হচ্ছে চিকেন পকোড়াটা বানিয়েছিলাম। খেতে এত মজা হয়েছিল, তাই তো আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারাও এইভাবে হচ্ছে একবার চিকেন পকোড়াটা বানিয়ে দেখতে পারেন, খেতে সেই মজা হয়েছে। তো এখন চিকেনের ভিতরে আমি হচ্ছে বাটা মশলাটা দিয়ে দিয়েছি, তারপরে টমেটো যে পেস্ট করে রাখছিলাম সেই টমেটোটা দিয়ে দিয়েছি। এখন দিব আমি সামান্য পরিমাণে ঝালের গুঁড়া। ঝালের গুঁড়াটা বেশি দিবেন না, অবশ্য আপনারা যে যেমন খান সেরকম পরিমাণ অনুযায়ী আর কি দিয়ে নেবেন। তারপর এখানে গরম মশলা দিয়েছি। এখন ভালোভাবে চিকেনটা মেখে নিব। তার আগে আমি এখানে সামান্য পরিমাণের লবণ দিব। লবণটা আগের থেকে বেশি দিতে যাবেন না, যেহেতু এই মাংসটা সুন্দরভাবে মেখে আমরা হচ্ছে ৩-৪ ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে আধা ঘন্টা বা ১৫ মিনিটের জন্য রাখতে পারেন। তো লবণটা মাংসের ভিতরে ঢুকে গেলে তখন কিন্তু খেতে একেবারেই বিচ্ছিরি লাগবে, এজন্য সামান্য পরিমাণের লবণ দিয়ে দিবেন। তারপরে এখানে হচ্ছে আমি সস দিয়ে নিতেছি। আপনারা আরও একটু বেশি পরিমাণে দিতে পারেন। আমার বাসায় সসটা ছিল না, অল্প একটুই ছিল, তো ওই আমি ১ প্যাকেটই আর কি দিয়ে দিয়েছি। এখন সব কিছু ভালোভাবে মেখে নিয়ে নিতে হবে। তারপরে এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণের হচ্ছে সরিষার তেল দিয়ে দিব। আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন, কিন্তু সরিষার তেলটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। তো তারপরে মেখে আমি ৪-৫ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর এই যে এখন পকোড়া বানাতে চলে আসছি। দেখতেই পাচ্ছেন কতটুকু মানে পানি বেরিয়েছে মাংসের থেকে। তারপরে এখানে চালের গুঁড়া দিয়ে দিতে হবে। অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে যে পানিটা বের হয়েছে ওই পানিটা মেরে নিয়ে নিতে হবে। তো এখানে আমি বেশ ভালোই হচ্ছে চালের গুঁড়া দিয়েছি ২-৩ মুঠার মতন। তারপরে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। লবণটা আপনারা দেখে আর কি দিবেন। যদি মনে হয় যে আরেকটু লবণ লাগবে তাহলে লবণ দিয়ে নেবেন। তারপরে হলুদ গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তারপরে চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি। আর অবশ্যই কিন্তু একেবারেই হচ্ছে চুলার আঁচটা লোতে রেখে তারপরে চিকেনগুলোকে ভাজতে হবে, আর লাল লাল করে একটু ভাজবেন। খেতে এত মজার হয়েছিল গাইজ, আমি কোনো সময় ভাবতেই পারিনি যে এত মজা হবে। মানে এরকম মাংসের মতন হচ্ছে মাখিয়ে রেখে চালের আটা দিয়ে ভাজলে যে এত মজার হবে আমি কোনো সময় ভাবতে পারিনি। এমনকি আমার হাজব্যান্ডও অবাক হয়ে গিয়েছিল। যেহেতু শুক্রবারের দিন ওর ছুটির দিন ছিল, তো ভাবলাম যে ও যেহেতু বাসায় আছে তাহলে নাস্তা কিছু বানানো যাক, এই জন্যই আর কি ট্রাই করছিলাম ঘরে থাকা উপকরণ দিয়েই। তবে খেতে খুবই মজার হয়েছিল, ওর তো খুবই ভালো লাগছিল। তো এভাবে সব কিছু মানে চিকেন পকোড়াগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর গরম গরম মানে প্রতিটা খাবার কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে এইসব ভাজা পোড়া। তো চিকেন পকোড়াটা খেতে খুবই মজার হয়েছিল আর খুবই ক্রিস্পি হয়েছিল। আপনারা সসের সাথে খেতে পারেন। আমাদের বাসায় সস ছিল না, এর জন্য আমরা শুধু খেয়েছি, এমনিতেই অনেক মজার হয়েছে। তো আপনারাও কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার তো খুবই ভালো লাগছে খেয়ে। আমি ভাবতেছি এবার থেকে রেগুলার এরকম করে অনেক কিছু ট্রাই করব, পকোড়া-টকোড়া। যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, একটু টেনশনে ছিলাম। কারণ সয়া সস-টস দেওয়া হয়নি যে খেতে কেমন হবে। কিন্তু তারপরেও খেতে দুর্দান্ত হয়েছিল। খুবই মজার হয়েছিল। তো আপনারাও বাসায় হচ্ছে ট্রাই করবেন। আর খেতে কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।